ঠান্ডাতে সেই স্থান কেমন হবে যেখানে পুরো একটি নদীরই জল গরম? গুরুদ্বারার লঙ্গর কোথায় বাকি? দেখবেন নাকি এই সমস্ত স্থান? খুঁজবেন নাকি এই সমস্ত প্রশ্নের উত্তর আমার সাথে? তাহলে আসুন মণিকরণ কাসলে। ये और बात है कि आंधी हमारे बस की नहीं। ये और बात है कि आंधी हमारे बस की नहीं, मगर चिराग जलाना इख्तियार में है। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত মণিকরণ সফরে। প্রথমেই বলি যে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে করুন কমেন্ট আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মানালি থেকে মণিকরণ ৭৮ কিলোমিটার দূরে অবস্থিত। দিল্লি মানালি হাইওয়েতে কুল্লু থেকে একটি রাস্তা বাঁয়ে মানালির দিকে যায় আর একটি রাস্তা ডান দিকে মণিকরণ কাসলে পৌঁছায়। মানালি থেকে এই রাস্তায় ডান দিকে কুল্লু পৌঁছায় আর বাঁদিকে মণিকরণ কাসলে পৌঁছায়। কাসল মণিকরণ কোনো ছোট স্থান নয় মোটেই। কাসলই সেই স্থান যেখান থেকে হয় ক্ষীর গঙ্গা ট্রেক। এই সেই স্থান যেটি অবস্থিত পার্বতী নদীর তীরে। আর ঠিক এই স্থান থেকেই শুরু হয় তৌস ভিলেজ তীর্থান ভ্যালি পৌঁছানোর রাস্তা। মানালি থেকে রওনা হয়ে সোজা আমরা এসে পৌঁছেছিলাম মণিকরণের গুরুদ্বারাতে। মণিকরণ শিখ ও হিন্দু দুটি ধর্মেরই একটি পবিত্র ভূমি হিসাবে পরিচিত। এখানে হিন্দুদের মন্দির ও শিখদের গুরুদ্বারা একই সাথে একই স্থানে অবস্থিত। মণিকরণকে নিয়ে এক হিন্দু কথা বহুল প্রচলিত। একদা ভগবান ভোলানাথ আর মাতা পার্বতী এখানে ঘুরতে ঘুরতে একসাথে চলতে চলতে মাতা পার্বতীর কান থেকে কানের দুল খুলে পড়ে যায়, যেটি শেষনাগ নিয়ে সোজা চলে যান পাতালে। তারপর ভগবান ভোলানাথের তাণ্ডব নৃত্যে ভীত হয়ে পাতাল ফুঁড়ে সেই কানের দুল ও নানা মণিমাণিক্য নিয়ে শেষনাগ হাজির হন ভগবান ভোলানাথের চরণে। যেই রাস্তায় শেষনাগজি পাতাল থেকে মর্তলোকে উঠে আসেন সেই রাস্তাতেই গরম জল পাতাল থেকে মর্তলোকে পৌঁছায়। সাথে ১৯০৫ সালের কাংড়া ভূমিকম্প পর্যন্ত ভূগর্ভ থেকে উঠে আসতো নানা প্রকার মূল্যবান ধাতু। এই জন্য এই স্থানের নাম হয়েছে মণিকরণ। শিখ ভক্তদের অনুসারে যখন এখানে গুরু নানকজি ওনার ভক্ত ভাই মর্দানাকে সাথে নিয়ে আসেন তখন ভাই মর্দানার খুব ক্ষুধা পেয়েছিল। তখন আশেপাশের গ্রামের মানুষজনের থেকে খাবার চাইবার জন্য আর লঙ্গর করার উদ্দেশ্যেও আটা ও রুটি নিয়ে আসেন মর্দানা। তারপর খাবার বানানোর উদ্দেশ্যে তা যখন গরম জলে দেন তখন সেই খাবার অন্তর্ধান হয়ে যায়। তখন নানকজি মর্দানাকে ভগবানের স্তুতি করার কথা বলেন আর বলেন যে ভগবান যদি খাবার ফিরিয়ে দেন তাহলে ভগবানকে যেন একটা রুটি দেন। এরপর মর্দানার কাছে সেই খাবার আবার ফিরে আসে। সেই থেকে একটি কথা প্রচলিত যে যদি এখানে কেউ দান করেন তাহলে যা দান করবেন তা আপনার কাছে পুনরায় ফেরত আসবে। আর আজও মণিকরণে লঙ্গর প্রথা চলছে সেই থেকে। গুরুদ্বারা থেকে দুপুরে আমরা পৌঁছাই হোটেলে। মণিকরণ ও কাসলের কিছু হোটেলের কন্ট্যাক্ট আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে।
হিমাচলের কিছু গাড়ির কন্ট্যাক্টও আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেব। সেদিন কাসলে খুবই ঠান্ডা ছিল, এত ঠান্ডা আমাদের সিমলা বা মানালিতেও লাগেনি। বন্ধুরা, এবার আমরা মণিকরণে বেশি সময় কাটাইনি, কিন্তু আপনি পুরো তৈরি হয়ে এখানে আসবেন, ঘুরবেন এখানকার প্রতিটি কোণা। এখানে প্রচুর পরিমাণে ইসরায়েলি ভ্রমণার্থীরা ভ্রমণে আসেন, এজন্য একে মিনি ইসরায়েলও বলা হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই রাস্তাতেই আছে বিজলি মহাদেব মন্দির, কোনোদিন দেখাবো সেই অদ্ভুত স্থানও। মণিকরণে শিখ গুরুদ্বারার সাথে সাথে আরও যেটি গুরুত্বপূর্ণ তা হলো এখানকার হট স্প্রিং। গুরুদ্বারাতে স্নানের জন্য হট স্প্রিং এর একটি ছোট স্নান ক্ষেত্রও আছে, চাইলে আপনি এখানে স্নানও করতে পারেন। হট স্প্রিং এর জলের উষ্ণতা 64 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে, আর এতে সালফারও পাওয়া যায় না। এই গরম জলে খাবার তো বানানোই হয়, আর তার সাথে এই জলে স্নান আর্থ্রাইটিস রোগীর জন্য ওষুধের মতো কাজ করে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরপরে কোথায় দেখা হবে সেটি কিন্তু একটি সারপ্রাইজ। যদি ভিডিওকে ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের জন্য বিদায় বন্ধুরা, খুব ভালো থাকুন, ধন্যবাদ।